কুফার মানুষ 150টা চিঠি দিয়েছে, 1500টা চিঠি দিয়েছে। এতগুলা চিঠির মূল কথা হলো, হোসাইন আপনার জন্য আমরা জান কুরবান করব, পান কুরবান করব, সর্বস্ব দিব। ইয়াজিদের হাতে হাত রাখবো না। ইয়াজিদ লম্পট, ইয়াজিদ শরাবি, ইয়াজিদ কাবাবি, ইয়াজিদ দুশমনানে রাসূল, ইয়াজিদের হাতে হাত রাখবো না। আপনি চলে আসুন। ইমাম আলী মাকামকে চিঠির শেষ কথা, ইমাম হোসাইন আপনি যদি কুফাতে না আসেন, আমরা বাধ্য হয়ে যদি হযরতে আপনি হোসেন যদি না আসেন, আমরা মলউন ইয়াজিদের হাতে হাত রাখবো। ইয়াজিদের হাতে হাত যদি রাখতে হয় বাধ্যগত হয়ে, কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার সামনে মালিকের কাছে আপনি হোসেনের বিরুদ্ধে নালিশ করব। আয় আমার নানা জানের সাহাবী কিরামেরা পরামর্শ দিন কি করা যায়। সাহাবী কিরাম বলে, আই আলে রাসূল হোসাইন আপনি কুফা যাবেন না, কুফার মানুষ ভালো না, কুফার পরিবেশ শান্ত না, কুফার মানুষ দুই মুখী চলে, কুফার মানুষ এক কথায় থাকতে পারে না, আপনি কুফায় যাবেন না। ইমাম হোসেন বলে, আমার নানা সাহাবীরা রে কিভাবে যাব না? এরা তো দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াতে তো যেতে হবে, কারণ কোরআন বলেছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হকের জন্য জিহাদের মতো জিহাদ করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। আমি তো আলে রাসূল, এখানে তো যেতে হবে। তখন সাহাবী کرام বলে, আই হুসাইন যদি কুফায় যেতে হয় তাহলে আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠিয়ে দেন। ইমামে হোসেন বলে, আমার বিশ্বস্ত হলো আমার চাচাতো ভাই আলে রাসূল ইমাম মুসলিম ইবনে আকিল। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহ আপনার দু সন্তান ইব্রাহিম, সৈয়দুনা ইব্রাহিম এবং সৈয়দুনা কাসেম ইন্তেকালের পরে আপনাকে আবতার বলেছে, আবতার মুহাম্মদ, নির্বংশ মুহাম্মদ বলেছে। আপনি মন ক্ষুণ্ণ করবেন না, পেরেশান হবেন না, আমি আল্লাহ আপনাকে নির্বংশ করিনি, আমি আপনাকে দুই সন্তানের পরিবর্তে ইবনাইয়া হাসান এবং হোসেনকে দিয়েছি। আর একটা আওয়াজ করে বলেন, আমি আপনাকে আপনার দু সন্তানের পরিবর্তে হাসান এবং হোসেনকে দিয়েছি। এজন্য হযরতে আলী বলছেন, আমার হাসান হলো নবী থেকে মাথার তালু পর্যন্ত মুস্তাফার মতো, আর নবী থেকে পাও পর্যন্ত হোসেন হলো আমার নবীর মতো। হাসান এবং হোসেনকে যখন এক সারিতে দাঁড় করিয়ে দেওয়া হতো, হুবহু মুস্তাফার সূরত হয়ে যেত। আর আওয়াজ করে বলেন, সম্মানিত হাজরিন, আমার নবীর দু সন্তানের ইন্তেকালের পরে তখনকার আস ইবনে ওয়াইল মুনাফিকগণ আমার নবীকে নির্বংশ বলেছে। সেই তাদের অনুসারীরা কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর শানে আঘাত করবে। তো কোরআন বলছে, ইউদুনাল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মেহবুব নবী আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় দুনিয়াতে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এদের উপর লানত, শুধু দুনিয়াতে নয়, ওয়াল আখিরা, আখিরাতেও তাদের লানত। এজন্য তারা লানত প্রাপ্ত হয়ে আছে। আর মুস্তাফার গোলাম যারা আহলে বাইতের রঙে রঙিন হয়ে চলে, এদের শান উঠতেই আছে। আর আওয়াজ করে বলেন, মিমের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল জিন্দাবাদ। মুসলমানও একটি বার দেখেন না, মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাঙ্গালাকে আহলে বাইতে রাসূল ইন্তেকাল করেছেন, অনেক বছর হলো, এখনো মুজাদ্দিদে মিল্লাতের নাম কি কেউ ভুলতে পেরেছে? একটু আস্তে করে বলেন না। শাহিন শাহ সিরিকুটকে কেউ কি ভুলতে পেরেছে? মুর্শিদে করিম হুজুর আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহকে কেউ কি ভুলতে পেরেছে? আমার হযরত কিবলা গাউসুল আজমকে কেউ কি ভুলতে পেরেছে?
কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলকে ভুলবে না, আওলাদে রাসূলদের গোলামদেরকেও ভোলা যাবে না। এজন্য ইমাম হাশিমিকেও কেউ ভুলে নাই, শেরে মিল্লাতকে কেউ ভুলে নাই, খতিব বাঙ্গালকে কেউ ভুলে না, কারণ তারা গোলামে মুস্তাফা ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। আর ইতিহাসটা দেখেন, ইন্তিকাল হওয়ার 2-3 বছরের ভিতরে ভুলে গেছে। নাম ঠিকানা আছে? কোন স্মরণ আছে? এই জন্য বাইতুল শরফের পীর সাহেব যদিও আমার মুর্শিদে করিম সাইয়্যিদুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শরীফের বিরোধিতা করলেও, মুর্শিদ তাইয়্যিব শাহর বিরোধিতা করলেও, আওলাদ রাসূল তাহের শাহর বিরোধিতা করলেও আমার মুর্শিদে করিমদের কোনো কিছু আসে যাবে না। আওলাদ রাসূলের বিরোধিতা করার কারণে আব্দুল হাই এই নদবী মালউনের বাচ্চা সেই আল্লাহর লানতের অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক কি না? আল্লাহ হেফাজত করুন। কষ্ট লাগে, খারাপ লাগে আমার ভাই বন্ধু এখনো যারা আসেন নাই, আসুন না, নবীর মিলাদে বসেন। অনেক দিন আমরা কর্কট ভাষায় আলোচনা করেছি, এখন আর কর্কট নই, আমরা এখন বলি কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাদেরকে মদিনার পথের প্রতীক বানাতে চাই। কারণ মদিনাওয়ালা নবী যেই কষ্ট করেছেন, যেই ইসলামটুকু আপনাকে আমাদেরকে দিয়ে গেছেন, সেই ইসলাম শব্দের অর্থ শালীনতা, সেই ইসলাম শব্দের অর্থ মানবতা, ইসলাম উদারতা, ইসলাম একতা, ইসলাম সাম্যতা, ইসলাম শৃঙ্খলা। সেই ইসলাম ধর্ম যদি কেউ গ্রহণ করেন, নিজেকে যদি মুসলমান বলেন, মুসলমান ভাইয়ের কাজ হলো যেখানে ভালো কাজ হবে সেখানেই আসা, আপনার আমার জীবনকে পরিবর্তন করা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সৈয়দুনা সিদ্দিক আকবর ইন্তিকাল শরীফের পরে সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজরত অবস্থায় শহীদ করা হলো, ওনার শাহাদাতের পরে সৈয়দুনা উসমান জিন্নুরাইন, যিনি আমার নবীর 2 কন্যার জামাতা, হযরতে সৈয়দা রুকাইয়া, হযরতে সৈয়দা উম্মে কুলসুমের স্বামী হযরত উসমান জিন্নুরাইন, যার শান হলো রুহামাউ বাইনাহুম, যার শানে কোরআন বলছে তিনি অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত মেহেরবান ওয়ালা ছিলেন, ইসলামের জন্য নিজের সর্বস্ব কুরবান করেছেন, যাকে 18 জিলহজ্জা শরীফে ঘরের ভিতরে অতর্কিত ঢুকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল। উসমান জিন্নুরের শাহাদাতের পরে মাওলানা আলী শের খুদা আলী মর্তুদা রাদিয়াল্লাহু তাআলা এবং সৈয়দুনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনু সাহাবীর মাঝখানে ইসলাম বিদ্বেষী খারিজিরা প্রবেশ করে দুনুটা দলের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি করে অসংখ্য নবীর আশিককে শহীদ করার পরে যখন সৈয়দুনা আলীকে শহীদ করা হলো, ইমামে হাসান মুজতাবাকে ইয়াজিদের কৌশলে রণকৌশলে বিষ প্রয়োগে শহীদ করা হলো। ইমামে পাককে যখন কুফার মানুষেরা 150 চিঠি দেওয়া হলো, এই হোসাইন আমরা আপনার ভাইকে ভালোবাসি, আপনার আব্বাকে ভালোবাসি, আপনি কুফাতে আসুন, জান দেব, মাল দেব, প্রাণ দেব, সবকিছু উৎসর্গ করব, ইয়াজিদের হাতে হাত রাখবো না। কারণ ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল বাতিল, ইয়াজিদ ছিল শরাবি, ইয়াজিদ ছিল কাবাবি, ইয়াজিদ মদকে হালাল করেছিল, ইয়াজিদ গাঞ্জাকে হালাল করেছিল। এখন বর্তমানে সেই ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলছে, ইয়াজিদকে তাহাজ্জুদ গুজারি বলছে, ইয়াজিদকে হাফেজে কোরআন তেলাওয়াতকারী বলছে। ইয়াজিদের পক্ষে যারা সাফাই কাল, এরা হলো বর্তমান সময়ের ইয়াজিদি, ঠিক না? এই মুসলমান, সেই ইয়াজিদি কাফেলা, ইয়াজিদ কোরআন সুন্নাহ যেগুলাকে হারাম করেছে, ইয়াজিদ সেগুলাকে হালাল বানিয়ে দিয়েছে। কোরআন এবং সুন্নাহ যেগুলাকে ইসলামের ভিতরে হালাল করেছেন, ইয়াজিদ সেগুলোকে হারাম করে দিয়েছেন। মদ ইসলামে হারাম, ইয়াজিদ হালাল করে দিয়েছে। এখন বর্তমানে সেই ইয়াজিদের দোসররা টেকনাফ থেকে আসার পথে তাদের পেটের ভিতরে বাবা ট্যাবলেট পাওয়া যায়, এদের কাছে
মদ পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়। ইয়াজিদ ছিল কওমে লূত, ইয়াজিদ ছিল সমকামী। এই সমকামী আর কওমে লূত বর্তমান ইয়াজিদের কাছে পাওয়া যায়। এজন্য তাদের মুখ দিয়ে ইয়াজিদের সাফাই বের হয়, ঠিক কিনা? মুসলমানও যখন ইয়াজিদ ইমাম আলী মকাম ইমাম হোসেনকে বারংবার দুধ পাঠিয়ে বায়াত হওয়ার জন্য বলছে, ইমাম হোসেন বলে আমি আর মদিনাতে থাকবো না। যেই মদিনাতে আমি হোসেন আমার নবীকে ঘোড়া বানিয়েছি, যেই মদিনাতে আমি আসলে মিম্বরে মুস্তাফা থেকে নেমে আমার নবী আমাকে চুমু দিত, আদর করত, সেই মদিনাতে থাকবো না। মদিনাতে আমি থাকবো না যেই মদিনাতে আমি আমার নবীর সাথে হেঁটেছি, আমার নবীর সাথে ঘোরাফেরা করেছি, সেই মদিনাতে থাকবো না। যেই মদিনাতে আমার নবী সিজদায় গেলে আমি হুসাইন উঠে বসে যেতাম, আমার নবী সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা বারংবার পড়তো। আজকে আমি সেই মদিনা ছেড়ে সোনার মক্কার দিকে যাব। আই আশিকরা হজ করার পরে আশিকরা বলে, হাজিও আও শাহিন শাহ का রওজা দেখো, কাবা তো দেখছো কে, কাবে কা কাবা দেখো। আবার আরেকজন বলে, আই সবজে গুম্বদ वाले मुस्तफा के डके डके सलाम दे, ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम के नाम करे करे সকল আশিকরা বলে। তখন সোনার মক্কা থেকে গাড়ি চড়ে যখন বাস চড়ে আস্তে আস্তে যখন সকাল সকাল মদিনার গুম্বদে হাজরা যখন দেখে আশিকরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে গুম্বদে হাজরার নিচে বাবু সালাম দিয়ে উত্তর গেট দিয়ে ঢুকে, বাবুল বকি দিয়ে বের হয়ে বাবে জিবরাইল দিয়ে ঢুকে, আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনের হুজরাতে বসে কেউ নাত মানকাবাত পড়ে, আবার কেউ কোরআন পড়ে। সেখানে ইমাম আলী মকাম হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমি হোসেন আজ মদিনা ছেড়ে সোনার মক্কার দিকে রওনা হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনা ছেড়ে দিচ্ছি যেই মদিনা আশিকদের প্রাণ, যেই মদিনাতে রিয়াজুল জান্নাত আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী বলে, উম্মত শোনো শোনো, আমি নবীর রওজা, আমি নবীর মিম্বরের মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান, সেই জান্নাত আমি ছেড়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তিম আশা হলো আপনি মদিনাওয়ালা নবীকে একটিবার দিদার পাওয়া। আর একটু আওয়াজ করে বলেন। ইমামে আলী মকাম কেঁদে কেঁদে আমার নবী রওজার জালির সাথে হেলান মুবারক দিয়ে হঠাৎ তন্দ্র আসলো। আমার মদিনাওয়ালা নবী আর দেরি করে নাই, মিল গই হ্যাঁ নবী কি गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से, दूरी कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताआला मुस्तफार दीदार पेये आमार नबीर साथे आलोचना কথোপকথন करते करते आमार नबी যখন পর্দা করলেন, নবী চলে গেলেন, ইমাম পাক হোসেন আনন্দ চিত্তে মদিনা থেকে সোনার মক্কাতে চলে গেলেন। সোনার মক্কার সাহাবী রাসূলেরা হোসেনকে পেয়ে ধন্য আলোকিত মারহাবাম বিকা ইয়া হোসেন, হোসেনকে ইস্তেকবালিয়া করলেন, লাল গালিচা বিছিয়ে দিলেন। হোসেনকে পেয়ে সবাই বসলেন ইমাম আলী মাকাম। ইমাম হোসেন বলছে, আয় আমার নানার সাহাবী کرامরা, কুফার মানুষ 150টা চিঠি দিয়েছে, 1500টা চিঠি দিয়েছে। এতগুলা চিঠির মূল কথা হলো, হোসেন আপনার জন্য আমরা জান কুরবান করব, পান কুরবান করব, সর্বস্ব দিব, ইয়াজিদের হাতে হাত রাখবো না।
ইয়াজিদ লম্পট, ইয়াজিদ শরাবি, ইয়াজিদ কাবাবি, ইয়াজিদ দুশমনানে রাসূল, ইয়াজিদের হাতে হাত রাখবো না। আপনি চলে আসুন। ইমাম আলী মাকামকে সিটির শেষ কথা, আই ইমাম হুসাইন আপনি যদি কুফাতে না আসেন, আমরা বাধ্য হয়ে যদি ইমাম হযরতে আপনি হোসেন যদি না আসেন, আমরা মলউন ইয়াজিদের হাতে হাত রাখবো। ইয়াজিদের হাতে হাত যদি রাখতে হয় বাধ্যগত হয়ে, কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার সামনে মালিকের কাছে আপনি হোসেনের বিরুদ্ধে নালিশ করব। আয় আমার নানা জানের সাহাবী কিরামেরা পরামর্শ দিন কি করা যায়। সাহাবী কিরাম বলে, আই আলে রাসূল হোসাইন আপনি কুফা যাবেন না, কুফার মানুষ ভালো না, কুফার পরিবেশ শান্ত না, কুফার মানুষ দুই মুখী চলে, কুফার মানুষ এক কথায় থাকতে পারে না, আপনি কুফায় যাবেন না। ইমাম হোসেন বলে, আমার নানা সাহাবীরা রে কিভাবে যাব না, এরা তো দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াতে তো যেতে হবে, কারণ কোরআন বলেছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হকের জন্য জিহাদের মতো জিহাদ করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। আমি তো আলে রাসূল, এখানে তো যেতে হবে। তখন সাহাবী کرام বলে, আই হুসাইন যদি কুফায় যেতে হয় তাহলে আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠিয়ে দেন। ইমামে হোসেন বলে, আমার বিশ্বস্ত হলো আমার চাচাতো ভাই আলে রাসূল ইমাম মুসলিম ইবনে আকিল। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাই ইমাম মুসলিম নাকিল, আমি হোসেনের পক্ষ থেকে তোমাকে কুফার প্রতিনিধি করে প্রেরণ করতে চাই, তোমার মতামত কি? ইমাম আলী মাকাম ইমাম মুসলিম বলে, ভাই আপনি যেটা বলবেন সেটাতে হবে। হযরত ইমাম হুসাইনের অনুমতি ক্রমে ইমাম মুসলিম নাকিল কুফাতে যাবে। বাড়িতে গিয়ে যখন কাপড় চোপড় তৈরি করছে, আই আলাওয়াল পাড়ার বাবারা, আমাদের ছেলে যখন 8 বছরের 9 বছরের থাকে, যখন আমরা কোথাও যাওয়ার জন্য বের হওয়ার প্রস্তুতি নিই, তখন ছেলেরা বলে, আব্বু কোথায় যাবা, আমাকে নিয়ে যাও না। ও বাবা কোথায় যাবেন, আমাকে নিয়ে যান না। বাবা যদি বলে যাও যাও, তুমি তৈয়ার হয়ে যাও, ছেলেটা আনন্দ পায়, বড় খুশি হয়ে যায়। ইমাম মুসলিম নাকিলের 2 বেটা ইব্রাহিম এবং মুহাম্মদ, হযরত ইমাম মুসলিম নাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেলেন, আব্বা জান আপনি কোথায় যাবেন? এই আমার ছেলে, আমার ছেলেরা তোমার চাচা ইমাম আলী মাকাম হোসেন আমাকে কুফার প্রতিনিধি করে কুফায় পাঠাচ্ছে। আব্বারে আমিও যাব, আমরাও যাব, কারণ বাবার কপালে যেমন শাহাদত লেখা আছে, 2 বাচ্চার কপালেও শাহাদত লেখা আছে। ইমাম মুসলিমের কপালে যেমন শাহাদত লেখা, 2 বেটি ইব্রাহিম এবং মুহাম্মাদের কপালেও শাহাদত লেখা। 2 বেটা বাবার সাথে রওনা হলো। কুফাতে পৌঁছা মাত্র কুফার মানুষেরা ইমাম হুসাইনের প্রতিনিধিকে পেয়ে বড় খুশি মনে ইস্তেকবালিয়া জানালো, লাল গালিচা বিছিয়ে দিল, সাদর সম্ভাষণ জানালো। আর বিভিন্ন করে বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা করলো। অতি অল্প সময়ে ইমাম আলী মাকাম ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে 1 হাওলা 4000 আর 1 হাওলা 40,000 কুফিরা বাইআতে রাসূল গ্রহণ করেছে। মুসলমানও 40,000 কুফি বায়াত হওয়ার পরে পরিবেশ যখন ভালো দেখেছে, কারণ যারা মুসলমান তারা উগ্র নয়, যারা মুসলমান তারা উচ্ছৃঙ্খল নয়, যারা মুসলমান তারা অবৈষম্য নয়, যারা মুসলমান তারা অশালীন নয়, যারা মুসলমান তারা উচ্ছৃঙ্খল নয়।
এজন্য আমার নবীর আওলাদেরাও যেমন ইসলামকে তাদের জীবনে বাস্তবায়ন করেছেন শান্তি দিয়ে, শালীনতা দিয়ে, মানবতা দিয়ে, একতা দিয়ে, উদারতা দিয়ে, সাম্যতা দিয়ে, আর ঠিক তেমনি ভাবে কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নি মুসলমানরাও সেই আদর্শটা গ্রহণ করছে। আমরাও উগ্রতা নয়, আমাদের হাতে অস্ত্র থাকে না, আমরা উশৃঙ্খলা নয়, কোরআন পকেটে নিয়ে জ্বালাও জ্বালাও মসজিদ জ্বালাও পোড়া করি না, আমাদের ভিতরে উগ্রতা নেই, আমরা জঙ্গিবাদকে পছন্দিদা করি না, আমাদের মধ্যে বৈষম্য নেই, আমরা হক দরবার দেখলে সম্মান করি, হক্কানি পীর দেখলে কদম বুসি করি, কারণ এই সমস্ত জাতি পাকের সাথে আমার মদিনার রাসূলের সাথে সম্পর্ক। আর একটা আওয়াজ করে বলি, ইমামে পাক ইমাম মুসলিম ইবনে আকিল বলে হুসাইন, কুফার পরিবেশ অত্যন্ত ভালো, আপনার অনুকূলে ইয়াজিদের প্রতিকূলে, ইয়াজিদের পক্ষে কেউ নেই, আপনার জন্য দিওয়ানা, আপনার জন্য পরওয়ানা। কারণ ইমাম মুসলিমের কপালে যেমন শাহাদত লেখা আছে, দুই বেটার কপালে যেমন শাহাদত লেখা আছে, আমার নবী উম্মে ফজল বিনতে হারিস থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়েছে, ওই দিন আমার নবী বলেছিল আমার এই কলিজার টুকরা আওলাদকে জমিনে কারবালায় শহীদ করা হবে, কতল করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদের কপালে শাহাদত লেখা আছে, কারণ শাহাদত আখিরি मंजिल है इंसानी सादत की, वो खुश किस्मत है, वो खुश किस्मत है जिन्हीं मिल जाई दौलत शहादत की। सलातुनिया প্রিয় হাজরিন, সংক্ষেপ সময় ইমাম হুসাইনের চিঠি লিখে পাঠিয়ে দিলেন হুসাইনের দরবারে। অন্যদিকে ইয়াজিদ বর্তমান মন দিয়ে শুনবেন, সুন্নির ভিতরে সোফাশিয়া আছে না নাই? বরাবরই হয় না, শিয়ার হাসে গেলি শিয়া, সুন্নির হাসে হলি সুন্নি, ইবেন নাম সোফাশিয়া, আর একটা দলের নাম শিয়া। এরা সৈয়দুনা সিদ্দিক আকবরকে গালি দেয়, সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকাকে গালি দেয়। এজন্য মনে রাখবেন, যাদের মুখে সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেব ওহী, যিনি খাদেমে মুস্তাফা, এদেরকে নিয়ে যারা গুস্তাখি করবে, বিয়াদবি করবে, বুঝে নিবেন এরা মুসলমান নয়, এরা ইয়াজিদের দালাল। একটু আওয়াজ করে বলেন। এজন্য সাবধান। ইমাম আলী মাকাম চিঠি যখন পাঠিয়ে দিল, ইয়াজিদের অনুসারী দু চারজন ইয়াজিদের কাছে চিঠি লেখে, আই ইয়াজিদ, তুমি কি এখনো নেশাগ্রস্ত আছো? এখনো কি মাতাল আছো? এদিকে তোমার গভর্নর নুহমান বিন বশিরের পরামর্শক্রমে, তার মদদে কুফার জমিনে ইমাম হুসাইনের প্রতিনিধি হযরত ইমাম মুসলিম ইবনে আকিল এসে অতি অল্প সময়ে 40,000 কুফিকে তার আয়ত্তে এনে ফেলেছে। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার যদি এসে যায়, কুফার পরিবেশ এমনিতে তোমার প্রতিকূলে অনুকূলে নয়, তোমার থেকে হাত ছাড়া হবে, বসরাও তোমার থেকে যাবে, দামেস্ক তোমার থেকে যাবে, অর্থাৎ তোমার ক্ষমতা ধ্বংস হবে, ইমাম হুসাইন চলে আসবে। এই চিঠি লিখে দিতে ইয়াজিদ বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখে
একটা চিঠি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, আর একটা চিঠি হলো নুমান বিন বশিরের কাছে। আই নুমান বিন বশির, আমি তোমাকে চাকরি ছুট করলাম, বরখাস্ত করলাম। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি বসরার গভর্নর আছো, আমি তোমাকে ডাবল ক্ষমতা দিলাম, তুমি আমার পক্ষ থেকে কুফার গভর্নর নিয়োজিত হয়েছ। কুফার পরিবেশ আমার প্রতিকূলে, যে কোনো উয়ে, যে কোনো উপায়, মনে রাখবে শব্দ, যে কোনো উপায় কুফার পরিবেশ আমি ইয়াজিদের অনুকূলে করো, আমি ইয়াজিদের পক্ষে করো, অর্থাৎ মেরে পারো, হত্যা করে পারো, যে কোনো উপায় কুফার পরিবেশ আমার দিকে আনো। এটা ডাইরেক্ট অনুমতি দেওয়াই হয়, যদিও বা ইনডাইরেক্ট শব্দ ব্যবহার করেছে। ইনডাইরেক্ট বললেও যে কোনো উপায় মানি। আই উবাইদুল্লাহ বিন জিয়াদ, হত্যা করে পারো, তাদেরকে মারি পারো, আমার ক্ষমতা আমার আয়ত্তে রাখো, কুফার পরিবেশ আমার আয়ত্তে রাখো। এই জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এসে গেছে, যখন এসে কুফার দামি দামি মানুষগুলাকে আটক বন্দি করে কুফার গভর্নর খানার ভিতরে এনে এদেরকে আটক করে রেখেছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইমামে আলী মাকাম ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা 40,000 কুফিদেরকে নিয়ে যখন কুফার গভর্নর খানা ঘেরাও দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ ভয় পেয়ে গেল। কারণ যেখানে নবীর আওলাদ আছে, সেখানে আমার মুস্তাফা এবং আমার মালিক আছে। আর একটা আওয়াজ করে বলেন না। প্রিয় হাজরিন, এদেরকে দেখে ভয় পেয়ে সে বলে, যুদ্ধ করলে 40,000-এর সাথে পারবো না, কূটনীতিক বুদ্ধি লাগবে, যেটা শিয়ারা ইরানের টাকা নিয়ে বর্তমান আগ্রাবাদের ফিসাব বুঝিয়া নিজামী সাইফুর রহমান নিজামী, এই বুঝে এবং তার ছেলে বর্তমান সময়ের দাজ্জাল ইমাম হায়াতের অনুসারীরা ইরানের টাকা দিয়ে দুটি সুন্নি অঙ্গনকে একেবারে বেড়া জালে আচ্ছাদিত করছে, সুন্নি অঙ্গনকে ক্ষতি করছে। এদেরকে চিনতে হলে এইরকম জাতে পাকদেরকে মানতে হবে, ঠিক কিনা?